নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগার লিকসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 11:30। আজকে হচ্ছে বুধবার। তা আমি এখন আমার জলখাবার রেডি করছি। তাপসের তো খাওয়া হয়ে গেছে। আর দই পেতেছিলাম, এত ভালো দই হয়েছে জানো তো, খুব সুন্দর দই হয়েছে। আসলে দুধটাকে খুব ভালো করে জাল না করে দই পাতলে ভালো হয় না। দুধটা বেশ ভালো করে জাল করে নিয়েছিলাম, দিয়ে দই পেতেছিলাম, খুব ভালো দই পেতে হয়েছে। যাই হোক, দই নিলাম, 1 পিস পাউরুটি, মেয়োনিজ দিয়ে, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ। তা আজকে এটাই হচ্ছে খাবো আমি। তা আজকে তো হোলি, আমাদের এখানে হোলিতে তো কোনো রং, এমনি এখন রং খেলা কমে গেছে একদমই। আর হোলিতে খুব একটা তো রং খেলা আমাদের পাড়াতে কিছু নেই। তো আমার সামনের বাড়ি ওরা দেখছি একটু খেলছে, বাচ্চা দুটোকে নিয়ে রং টং খেলছে আর কি, ছাদের মাথায় দেখতে পাচ্ছি। যাই হোক, ব্লগার লিকসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগ ভালো লাগে লাস্টটাকে একটু সবাই কমেন্ট করে দিও। চলো এখন খেয়ে নিই। চলো পরে আবার আসছি। আজকে আবার বসে গেলাম, জামা কাপড় কিছু কাচতে দিতে হবে, কিছু রঙের জামা কাপড়গুলো এখানে দেবো না, আলাদা করে ভিজিয়ে দেবো, নাহলে আবার, যদিও এখন সেরকম রং কিছু নেই, আর আমরা তো আবিরই খেলি, সেরকম খুব একটা হয় না, তা হলেও এই সাদা জামা কাপড় আবার যদি খারাপ খারাপ হয়ে যায় এর জন্য রঙের জামা কাপড়গুলো চেষ্টা করবো আলাদা করেই দেওয়ার। আর রং খেলা তো আমি একাই। গুড ইভিনিং, চলো আমি চা খাবো। পুরোপুরি গরম পড়ে আছে একদম। আজকে 4 তারিখ, 5 কালকে। সকালের চা আমরা খাই একদম চিনি ছাড়া, আর বিকালে গুড় দিয়ে চা। আমাদের একটু না বিস্কুট খাওয়া হয়ে যায়, সবাই খালি বলেন বেশি বিস্কুট খেও না, বিস্কুট খাওয়া খুব খারাপ, কিন্তু আমাদের বলতে আমারই খাওয়া হয়ে যায় আর কি। শুধু চা ফা খেতে তো ভালো লাগে না, বলছে বিস্কুট খাওয়া একদম ভালো না।
আমরাও খাই, আমাদের ঘরে বাচ্চাদেরকেও যখন ছোটো ছিল হাতে বিস্কুট দিতাম। এখন সবাই বলছে বাচ্চাদের বিস্কুট দেয় না, তারা নাকি ঘরে তৈরি করে বিস্কুট বাচ্চাদের দেয়, বাজারের কেনা বিস্কুটও দেয় না। অত করতে পারিনি, বাজারে কেনা বিস্কুটও খাইয়েছি। চলো এবার চাটা চেখে, চলো চা রেডি, এবার চা খেয়ে নিই আমরা। আরে রুপোরও অনেক দাম, শুধু সোনা কেন, এখন রুপোরও প্রচুর দাম। রূপা তো সেদিনকে একটা রিনি একটা কি বানাতে গেল, যে কি সে যেন বেগদিরাতে কি রে বললো, মানে তারপরে 6 মাস হয়ে গেছে, 15,000 টাকা শুনে এসছে। রুপোর ভরি ওই 15,000? 15,000 শুনে এসছে, মানে 6 মাসের আগেকার কথা বলছি, এখন কত হয়েছে সেটা বলতে পারবো না। 6 মাস আগেও 15,000 ছিল না, তার বেশি ছিল। রুপোরও এখন অনেক দাম। বেশ ভালো গরম জানো, পাখা তো চলছে আর জানলা খুলে দিলাম, মানে আমাদের ওপরে গরম হওয়া শুরু হয়ে গেছে, গুমোট গুমোট হয়ে যাচ্ছে একদম। পাউরুটি দিয়ে দিলাম গরম করতে। পাউরুটিটা দেখো গরম হয়ে গেছে ভালোই। এই একটু চিজ নিয়ে নিলাম, ওর উপরে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে এটা আবার কিন্তু এখানে গরমে দিয়ে দেবো। চলো সন্ধ্যেবেলা খাবার রেডি, পাউরুটি আর কফি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে আর খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটা। চলে এসছে, এখন একটুখানি গরম জল করব, মাইক্রোওভেনে একটু বসিয়ে দেবো। এখন না গরম জল খেতে আর ভালো লাগে না, একটুখানি অল্প খাই আর কি, হালকা গরম খাই। হ্যাঁ, শীতকালে যেমন খেতে ভালো লাগে গরম জলটা, এখন কিন্তু অতটা আর খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই অল্প করে খাই আর কি।
এখন গরম জলটা খাবো, আর একটা সিনেমা দেখছিলাম, ওটা এখন একটু দেখবো, দেখে তারপরে পরে শুবো। একদম হালকা গরম খাই এখন, ইচ্ছা করে না গরম জল খেতে। খুবই হালকা গরম হচ্ছে। দেখছিলাম হচ্ছে মিলি, খানিকটা দেখা হয়ে গেছে, এবার বাকিটা দেখবো।